হা পেশ হু দাল খারাজ বর্দা হুদা বিল হুদা উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কোরআন মাজিদ শেখার নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 11 নম্বর আয়াত থেকে 15 নং আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা শিখব সূরা বাকারার 16 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে চাইলে আপনি আমার সাথে সাথে পড়ে আমার মতো সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, কারণ আপনার এই লাইক এবং কমেন্টের কারণে ইউটিউব অ্যালগরিদম আরও 100 জনের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছাবে, যার ফলে অন্যরাও কোরআন শিখতে পারবে। তাহলে চলুন আজকে আমাদের সবক শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি পূর্ণ আয়াতটি পড়ব। উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। হামজা পেশ উ লাম খারাজ বললা উলা। কোনো হরফের উপর খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টানতে হয়। আর খারাজ জবর খারাজের উল্টা পেশের উপরে যদি মোটা চিহ্ন আসে তাহলে 4 আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। উলা হামজাজের ই কাফ লাম জবর কাল উলা ই কাল লাম জবর লা দালিয়া জের দি লাদি নুন শিন জবর নাশ লাদি নাশ তা জবর তা র জবর র ওয়াও দাদ পেশ উল লাযীনা ইশতারাউদ দাদ জবর দ লাম খারাজ বললা দলা লাম জবর লা তা জবর তা দলালাতা বা লাম জের বিল দলালাতা বিল। হা পেশ হু দাল খারাজ বর্দা হুদা বিল হুদা উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি পড়ার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন। উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা। ফা জবর ফা মিম আলিফ জবর মা ফা মা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। র জবর র বা জের বি রবি হা তা জবর হাত রবি হাত তা জের তি জিম আলিফ জবর যা তিজা র জবর র তিজার রবি হাত তিজার রবি হাত তিজার তা পেশ তু হা মিম পেশ হুম তিজারাতুহুম ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা কাফ আলিফ জবর কা ওয়া মা কা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুন ওয়াও পেশ নু ওয়া মা কা নু মিম হা পেশ মুহ তা জবর তা মুহতা দাল ইয়া জের দি মুহতাদি নুন জবর না মুহতাদিনা। জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফের পরের হরফে আকফা করলে 3 আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। মুহতাদিন।
فما ربحت تجارتهم وما كانوا مهتدين 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 মিম জবর মা সা জবর সা মাসা লাম পেশ লু হা মিম পেশ হুম মাসালুহুম কাফ জবর কা মিম জবর মা কামা সা জবর সা লাম লাম জালিল কামা সালিল লাম জবর লা দাল সিন জারিস লাদিস তা ওয়াও জবর তাও লাদিস তাও কফ জবর ক দাল জবর দা কদা নুন আলিফ জবর না কদা না র আলিফ দুই জবর রন কদা না রন দুই জবরের উপর অক্ফ করলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে কদা না র مثلهم كمثل الذي استوقد نارا 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 ফা জবর ফা লাম মিম জবর লাম ফালাম মিমে বা নুনে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হয় জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে মিম আলিফ জবর মা ফালাম মা হামজা জবর আ দাদ আলিফ জবর দ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফের উপর মোটা চিহ্ন আসার কারণে চার আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে হামজা তা জবর আত আত মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আত মা হাওয়া জবর হাউ লাম জবর লা হাউলা হা উল্টা পেশ হু কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে মা হাউলাহু দা জবর দা হা জবর হা দাহা বা লাম জবর বাল যাহাবাল লাম খারা জবর ল যাহাবাল্লাহ আল্লাহ শব্দের পূর্বে জবর আসার কারণে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে যাহাবাল্লাহ পেশহু যাহাবাল্লাহু বাজার বি নুন ও পেশনু বিনু পেশের বাম পাশে জজমাল্লাহ বাবু মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে রজার রি হামিম জারহিম বিনুরিহিম যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়াও জবর ওয়া তা জবর তা ওয়াতা র জবর র ওয়াতারা কাফ জবর কা হামিম পেশ হুম ওয়াতারাকাহুম ফা ইয়াজর ফি জেরের বাম পাশে জজমাল্লাহ ইয়া মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ল পেশ লু লাম পেশ লু দুলু মিম খারা জবর মা দুলু মা কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে তা লাম দুই জের তিল দুলু মা তিল লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ইয়া বা পেশ ইউব কফ ত বা জিম দাল এই পাশ হরফে যজন হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে সজ্জার সির ওয়াও পেশ রু ইউব সিরু পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে নুন জবর না ইউব সিরুনা মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করি তাহলে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে লা ইউবসিরুন ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম فلما أضاءت ما حوله ذهب الله بنورهم فلما أضاءت ما حوله ذهب
ذهب الله بنورهم فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون 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 সদ মিম পেশ সুম সদটাকে মোটা করে পড়তে হবে সুম মিমে বা নুনে তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে মিম দুই পেশ মু তানবিনের পরে ইকলাবের হরফ বা আসার কারণে এখানে ইকলাব গুন্নাহ করে পড়তে হবে অর্থাৎ তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে সুম বা কাফ পেশ বুক মিম দুই পেশ মুন বুক মুন সুম বুক মুন আইন মিম পেশ ইয়া দুই পেশ ইউ ফা জবর ফা হা মিম পেশ হুম ফাহুম তানবিনের পরে ইকফার হরফ ফা আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে ইউ ফাহুম লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফে কালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ইয়া র জবর ইয়ার জিম জের জি ইয়া রো জি আইন ওয়াও পেশ পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফে কালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে নুন জবর না ইয়া রজিউনা মাদের হরফের পরের হরফে আকফ করলে তিন আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে লা ইয়ারজিউন সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম 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 লা ইয়ারজিউন হামজা ওয়াও জবর আও কাফ জবর কা আও কা সদ ইয়া জবর সই কা সই ইয়া জের ই কা সই বা মিম দুই জের বিম কা সই ই বিম মিম জের মি নুন সিন জবর নাস মিনাস সিন জবর সা মিম আলিফ জবর মা সামা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফে কালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আর মাদের হরফের উপর যদি মোটা চিহ্ন আসে তাহলে চার আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে হামজা জের ই সামাই মিমে বা নুনে তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে আও কাসাইয়িবিম মিনাস সামাই ফা ইয়া জের ফি হা জের হি ফিহি ওয়া পেশ লু লাম পেশ লু যুলু মিম খারা জবর মা যুলু মা কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে তা ওয়াও দুই পেশ তু তানবিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসার কারণে তানবিনকে ওয়াওয়ের সাথে গুন্নাহের সাথে মিলিয়ে পড়তে হবে যুলুমাতু ওয়াও জবর ওয়া রা আইন জবর রা ওয়া রা দাল ওয়াও দুই পেশ দু ওয়া রা দু একই কায়দা ওয়াও জবর ওয়া বা রা জবর বার ওয়া বার কফ দুই পেশ কুন ওয়া বার কুন এখানে ওয়াকফ করলে কলকলাহ করে পড়তে হবে কারণ কফতা বা জিম দাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হয় আর ওয়াকফের সময় যেই হরফের উপর ওয়াকফ করা হবে বা থামা হবে সেই হরফের উপর জজম হয়
وبرق أو كصيب من السماء فيه ظلمات ورعد 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 وبرق ইয়া জিম জবর ইয়াজ কফতা বা জিম দাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। আইন জবর আ ইয়াজ আ লাম ওয়াও পেশ লু ইয়াজ আলু পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুন জবর না ইয়াজ আলুনা হামজা জবর আ সাদ আলিফ জবর স আ স জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। বাজার বি আইন জবর আ বি আ স বি আ হা মিম পেশ হুম স বি আ হুম ফায়াজার ফি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আর মাদের হরফের উপরে যদি চিকন চিহ্ন হয় তাহলে 3 আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হামজা খারা জবর আ ফি আ দাল আলিফ জবর দা কোন হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আ দা নুন জের নি হা মিম জের হিম আযানিহিম মিমের উপর তাসদীদ হলে সর্বাবস্থায় গুনাহ করে পড়তে হবে। ফি আযানিহিম মিম জের মি নুন সজব নাস মিনাস সজব সা ওয়া আলিফ জবর ওয়া সাওয়া জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। সাওয়া আইন জের আই কাফ জের কি আইকি সাওয়াইকি হা জবর হা দাল জবর দা হাদা র লাম জবর রল হাদা রল মিম ওয়াও জবর মাউ তাজের তি মাউতি এখানে মাউটি লিনের হরফ এসেছে। প্রত্যেকটি হরফ দ্বারা দুটি করে লিনের হরফ হয়ে থাকে। বাউবাই তাউতাই সাউসাই যাউজাই এখানে মিম দ্বারা হয়েছে মাউমাই মাউমাইয়ের মধ্যে এখানে মাউ হয়েছে। আর লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে এক বা দুই আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয়। হাযারাল মাউত يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت 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 ওয়াউলাম জবর ওয়াল্লাম খারাজ আল্লাহ ওয়াল্লাহ আল্লাহ শব্দের পূর্বে জবর আসার কারণে এখানে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে। হা পেশ হু ওয়াল্লাহু মিম পেশ মু হায়া জের হি মুহি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। এখানে তানবিনের পরে ইকলাবের হরফ বা আসার কারণে এখানে তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। ত মিম দুই পেশ তু মুহি তু বা আলাম জের বিল কাফ খারাজ বর কা বিল কা ফা জের ফি রয়া জের রি বিল কাফিরিন নুন জবর না বিল কাফিরিনা জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে।
মাদের হরফের পরে হরফে আকফ করলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে বিল কাফিরিন ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন والله محيط بالكافرين والله محيط بالكافرين والله محيط بالكافرين ইয়া জবর ইয়া কাফলে জবর কা ইয়া কা দাল লাম পেশ দুল ইয়া কা দুল বা র জবর বা কফ পেশ কু বা রকু ইয়া খ জবর ইয়া ত জবর ত ইয়া ত ফা পেশ ফু ইয়া তফু হামজা বা জবর আব সাদ আলিফ জবর সা আব সা কফ ত বা জিম দালাই বাস হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আব সা র জবর হা মিম পেশ হুম আব সা র হুম يكاد البرق يخطف أبصارهم يكاد البرق يخطف أبصارهم يكاد البرق يخطف أبصارهم يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه 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 এখানে জেরের বাম পাশে জমালাইয়া মাদের হরফের পরে হরফে আকফ করছি সেজন্য 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়েছি ওয়াও জবর ওয়া হামজা জের ই ওয়া ই দাল আলিফ জবর দা ওয়া ই দা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আর মাদের হরফের উপর চিকন চিহ্ন আসে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে হামজা ওয়া জবর আও লাম জবর লা আও লা মিম জবর মা আও লামা আইন জবর আ লাম ইয়া জবর লা আলাইহা মিম জের হিম আলাইহিম কফ আলিফ জবর ক মিম ওয়াও পেশ মু কামু জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টানতে হবে পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টানতে হবে কামু وإذا أظلم عليهم قاموا وإذا أظلم عليهم قاموا وإذا أظلم عليهم قاموا وإذا أظلم عليهم قاموا واو زبر ولام واو زبر لو ولو شين ألف زبر شا ولو شا জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফের উপর মোটা চিহ্ন আসার কারণে 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে হামজা লাম জবর আল ولو شاء الله لم كلمة الله الله بشه الله لام زبر لا ذال زبر ذا لا ذا ها زبر ها با زبر با لا ذهب با زر بي سين ميم زبر سم بسم عين زر عي ها ميم زر هم بسمعهم واو زبر وا همزة با زبر أب وأب صاد ألف زبر صا وأب صا را زر ري ها ميم زر هم وأبصارهم কফ ত বা জিম দালাই পাস হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم
ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم হামজা নুনজের ইন নুনে বা মিমে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। নুন লাম জবর নাল, ইন নাল। আল্লাহ শব্দের পূর্বে যদি জবর আসে তাহলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে। ইন নাল লাম খারাজ ল, ইন আল্লাহ হা জবর হা, ইন আল্লাহ আইন জবর আয় লাম খারাজ লা আলা, কাফ লাম পেশ কুল লাম জাল্লি কুল্লি, শিনিয়া জবর শাই হামজা দুইজের ইউ শাই ইউ। তানবিনের পরে ইকফার হরফ কফ আসার কারণে এখানে ইকফা গুন্না করে পড়তে হবে। শাই ইউ কফ জবর কা দালিয়া জেরদি কাদি, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে। র দুই পেশ রুন কাদিরুন, মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে তিন আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কাদির। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন 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 কাদির। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের সবক এই পর্যন্তই। আজকে আমরা সূরা বাকারার 15 নং আয়াত থেকে 20 নং আয়াত পর্যন্ত পড়লাম। পরবর্তী সবকে আমরা 21 নম্বর আয়াত থেকে পড়ব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করুন।